বাচ্চাকে টিকা দিলে বাচ্চার মা ব্যথাটা পায়। কেমন শুনতে অবাক লাগলেও বাস্তব কিন্তু এটাই। আসসালামু আলাইকুম বন্ধু ও বান্ধবীগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে গিয়েছিলাম আমার বাচ্চাকে নিয়ে টিকা দিতে। তো আমার বাচ্চার আজকে যেহেতু ১৫ মাস, তো ১৫ মাসের টিকাটা আমরা দিতে গিয়েছিলাম। তো বাচ্চাকে টিকা দিলে মনে হয় যে ব্যথাটা আমিই পেলাম। সুইটা যখন ধরে তখন মনে হয় যে কলিজাটা ছিঁড়ে যায়। এই বুঝি একটা চিৎকার দিবে আমার বাচ্চাটা। এত মায়া, এত যে ভালোবাসা যে কোত্থেকে আসে আসলে বুঝি না। আল্লাহ কতটা মায়া, স্নেহ, ভালোবাসা যে আমাদের মনের গহীনে দিয়ে রাখছে, সেটা একমাত্র মায়েরাই বোঝে। বাচ্চার কিছু হলে একটা চিৎকার দিলেও বুকটা ছিঁড়ে ফেটে যায়। কেন কান্না করতেছো? কি লাগবে তোমার? আমার মাও তো আমার জন্য এরকমই খুব কষ্ট পায়, তাই না? আসলে মা হবার পরেই ব্যাপারটা বুঝতে পারলাম। তার আগে কখনোই বুঝতাম না। মা আমি মাকে যে কতটা জ্বালিয়েছি, কষ্ট দিয়েছি। মা না হলে বুঝতাম না বিষয়টা। টিকা দেওয়ার পর্ব তো আমাগো শেষ। তারপরে এখন আমরা কি করমু? কিছু খাওয়া-দাওয়া করমু। কোথাও বের হলে খেতেই হবে কিছু না কিছু। খালি মুখে বাসায় কিন্তু ফেরা যায় না। বিশেষ করে বাচ্চাদের নিয়ে। তো সারা জায়গাটা ঘুরে ফিরে পাইছি শুধু মুড়ির একটা দোকান, যেখানে মুড়ি বানানো হচ্ছে। দেখেন লোকটা কিন্তু কি ধীরে, ধীরে সুস্থে, সুস্থে একদম পাতলা, পাতলা স্লাইস করে শসাটা কাটতেছে। যেন এক ফোঁটা বেশি না পড়ে। তো আমি বলছি, "দেখেন ২ বাচ্চাকে ২ টো দেবেন।" তো এখানে মুড়ি যেহেতু দিয়ে দিছে, আর আগেরবার যখন আসছিলাম তখন অনেক চিপ, চকলেট, আইসক্রিম, তারপরে আর নানান রকমের হাবিজাবি জিনিসগুলো ছিল। তো এবার শুধু মুড়িটাই পাইছি। তারপর বাচ্চার বাবা অনেকগুলো খাবার পাঠাইছে বাচ্চার জন্য, মানে আমার ছেলের জন্য। তারপরে আমরা বিকালে যখন ঘুম থেকে উঠি তখন দেখতে পাই যে প্রচুর পরিমাণে বাতাস চলতেছে। হায়রে পাল্লা বাতাস! ওরে বাতাসে, বাতাসে উড়ে লয়ে যাইবো আমার যা ভালো লাগতেছিল। মানে বাতাসটা এত ঠান্ডা ছিল, এত মানে রহমতের বাতাস। সোজা সোজা কথা রহমতের বাতাস বইতেছিল। তো বাতাসের সাথে প্রচুর ধুলাবালিও ছিল। এটা ছিল আমাদের ১ম বৃষ্টি বলা যায়। মানে এবছর ২০২৫ সালের ১ম বৃষ্টি। তো বেশ ভালো লাগতেছিল। ধুলাবালি তো। তারপরে শুরু হয়ে যায় বৃষ্টি পড়া। আর বৃষ্টিটা মানে উপভোগ করতেছিলাম আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে। এত বাতাস বইতেছিল। গাছে যদি বড়, বড় আম ছিল, অনেকগুলো আম পড়ছে। আর জানেন এই সময় আম টুকাইতে যে কি যে মজা, কি যে ভালো লাগে। তো দেখতে, দেখতে দেখতেছি যে বাতাসে মনে হয় যে ডালপালা ভেঙেই পড়বে। যে একটা অবস্থা, আল্লাহ! আর এর মধ্যে যদি একটু ছাদে বের হয়ে একটু ডিংডিং, ডিংডিং করে নাচা যায়, তাহলে তো মনে করেন যে আরো ভালো লাগে। মনটা ভালো লাগে। কিন্তু যেহেতু বাচ্চাদের নিয়ে বসে থাকা লাগবে, তাদেরকে দেখাতে হবে, "দেখো বাবা এই যে বৃষ্টি হইতেছে। আ ঘর থেকে বের হওয়া যাবে না।" তো এজন্য আমিও এখন মানে পুরো ভদ্র টাইপের হয়ে গেছি। কোনো ফাজলামো করা যাবে না। ফাজলামি করার বয়স শেষ। এখন তো মনে করেন যে বাচ্চাদেরকে শেখানোর বয়স। তো তারপরে এই কি আর করার? উপভোগ করো। বাতাস, বৃষ্টি এগুলো উপভোগ করো। আর এর সাথে যদি হয়ে যায় গরম, গরম তেলের পিঠা, কোনো কথাই নেই। তাইলে তো এক কথায় অসাধারণ। সময়টাও খুব ভালোভাবে মানে কেটে যাবে। দেখো আর খাও আর দেখো। তারপরে বাড়িতে প্রচুর পরিমাণে পাতা-ছাতা পড়ছিল, হ্যাঁ? যেগুলো ভাবতেছি যে এই তো বৃষ্টিটা থাইমা গেলে তারপর তো অনেক ঝাড়ু-ফাড়ু দিতে হবে। কি আর করার? মেয়েদের কাজ এই সংসারের এটা ঘরে গুছাও, বাইরে গুছাও, বাইরে গুছাও, ঘরে গুছাও, বাচ্চাদের সামলাও। তারপর ভাবতেছি যাক তেলের পিঠা বানিয়েই ফেলা যাক। এভাবে বসে থাকলে লাভ হবে না। তেলের পিঠা বানাতে হবে, এনজয় করতে হবে মুহূর্তটাকে। আমি চাই না যে সামনে যতটুকু সময় আমি পাবো, কোনটাই মিস করা যাবে না। উপভোগ করতে হবে। আমি একা করব কেন? বাচ্চাদের সাথে নিয়ে করব। তারপরে দেখেন আমার পিচ্চি মেয়েটা বের হয়ে গেছে আম টুকাতে। আম টুকিয়ে আমার হাতে দিছে। আমিও ধরে একটু নাড়াচাড়া করতেছি। অনেক কেদামাখা ছিল। কিন্তু আমগুলো পড়ে ফেটে গেছে। আফসোস। সুন্দর, সুন্দর আম দেখতেও ভাল লাগে, খাইতেও ভাল লাগে। তো তারপরে ভাবছিলাম যে যেহেতু ও এত কষ্ট করে আম টোকাইতেছে, তো আমগুলো আচার বানিয়ে দেব ওকে। আর আচার যদি একটু মিষ্টি হয় তাহলে তো মনে করেন যে একদিনেই ফুটুস খতম। আচার একদিনে মিশে দুদিন পাওয়া যাবে না খুঁজে। তো বৃষ্টির ভিতরে আমার ভাসুর চলে এসেছে বাসায়। তো আমিও দেখতেছিলাম ব্যালকনিতে চুপি, চুপি দাঁড়িয়ে আর ভিডিও করতেছিলাম যে, "দেখো মেয়েটার কাণ্ড দেখো। এই গাছ থেকে ও গাছের নিচে দৌড়াদৌড়ি করতেছে ছাতা নিয়ে আম টুকাইতেছে সে।" আসলে এটাই হচ্ছে গিয়ে ওদের আনন্দ।